এফএফ তারেক মুন্সির নেতৃত্বে আপনারা এই 9টি ইউনিয়নের আমাদের যে কাউন্সিলর এবং ডেলিগেট গত 27 তারিখে যে স্বতঃস্ফূর্তভাবে আপনারা মেহেদী হাসান আমাদের এই তিতাস উপজেলার সাবেক আহ্বায়ক জনাব ওসমান গনি ভূঁইয়াকে সভাপতি নির্বাচিত করেছেন এবং আমাদের এই গ্রামের কৃতি সন্তান কলিকান্যের কৃতি সন্তান যিনি রাজপথের নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ সম্পাদক নির্বাচন করেছেন, সারা বাংলাদেশে একটি নোটিশ সৃষ্টি করেছেন। আপনাদেরকে এই যারা আজকে এই ফুলের শুভেচ্ছার আয়োজন করেছে সমস্ত কিছু দাবিদার হলেন আপনারা আজকে তাদেরকে এখানে মনোনীত করাতে আজকে তারা যেমন গর্বিত হয়েছে, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আজকে আপনি দেখেন কলাকান্দি হইল আমাদের ওসমান গনি ভূঁইয়া গ্রামটা দেখেন, আজকে গ্রামও কিন্তু এটা কলাকান্দি, আবার ওসমান গনি ভূঁইয়া, আবার সেলিম ভূঁইয়া, এই যে দুজন ভূঁইয়া এবং কান্দি আজকে আমি দেখেছি। আমি এই 3বারের সেক্রেটারি জেলার আপনারা সহযোগিতা করেছেন, আমার নেতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেব সহযোগিতা করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান বানিয়েছে। আজকে আমি আহ্বায়ক হয়েছি এই আন্দোলনের সংগ্রামে, প্রতিটি সংগ্রামে আমি দেখেছি ওসমান গনি ভূঁইয়া এবং সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আমরা এবং আমাদের আজকে যারা যে সমস্ত আলী হোসেন মোল্লা সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ আছেন, আমাদের অঙ্গ সংগঠনের প্রতিটি নেতৃবৃন্দ আছেন, তাদের যে নেতৃবৃন্দ আপনারা দেখেছেন এই আন্দোলনের সংগ্রামে এই ওসমান গনি ভূঁইয়া এবং মেহেদী হাসান সেলিম এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কিভাবে দিন রাত এই আওয়ামী ফ্যাসিস্ট তাদের অত্যাচার নিপীড়ন নির্যাতন সকল জুলুম উপেক্ষা করে রাজপথে থেকে আমাদের দলকে নেতৃত্ব দিয়েছে। তার ফলশ্রুতিতে আপনারা কাউন্সিলর এবং ডেলিগেটস বৃন্দ তাদেরকে সম্মানিত করেছেন। আমিও আমার উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান জানাবো। আমাদের নেতা তারেক রহমান বলেছেন মিছিলের শেষ ভাগে যে আমার কর্মীটি ছিল সেও যেন আমাদের দলে সুন্দরভাবে ভালো জায়গায় থাকে। আমি উদাত্ত আহ্বান জানাবো যারা আন্দোলনের সংগ্রামে মামলা খেয়েছে তাদেরকে আপনারা ভালো জায়গায়